শ্রী পরমাত্মনে নমঃ। আজকের গীতা পাঠের পাঠ্য বিষয় অষ্টাদশ অধ্যায় এর 10ম শ্লোক। এই শ্লোকে ভগবান আগে যে এতানি অপিতু পদ ষষ্ঠ শ্লোকে বর্ণনা করেছেন, যার দ্বারা যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্মগুলি করার এবং শাস্ত্র নিষিদ্ধ ও কাম্য কর্মগুলি ত্যাগ করাতে কেমন ভাব হওয়া উচিত তাই এই 10ম শ্লোকে ভগবান বর্ণনা করছেন। ওম ধ্যেয়স্য দশবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেওরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণময় বপুদ্ধৃত শঙ্খচক্র নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। অষ্টাদশ অধ্যায় 10ম শ্লোক। নদ্দিষ্ট কুশলং কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্যসমাবিষ্টো মেধাবী ছিন্ন সংশয়। যিনি অকুশল কর্মে দেশ করেন না, কুশল কর্মে আসক্ত হন না, তিনি ত্যাগী, বুদ্ধিমান, সংশয় বর্জিত এবং নিজ স্বরূপে স্থিত রয়েছেন। এই শ্লোকের ব্যাখ্যা: নদ্দেষ্টা কুশলং কর্ম, শাস্ত্রবিহিত যা কিছু শুভকর্ম ফলের আশায় করা হয় এবং পরিণামে যার থেকে পুনর্জন্ম হয়, এবং যে সব শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্ম আছে এবং যার থেকে পরিণামে নীচ জন্ম বা নরকে গমন করতে হয়, সেই কর্মগুলিকেই অকুশল কর্ম বলা হয়। সাধক এই সব কর্ম পরিত্যাগ করে থাকেন, কিন্তু সেই সকল কর্ম যে পরিত্যাগ করেন তা দেশ সহকারে নয়, কেননা দেশপূর্বক কর্ম ত্যাগ করায় কর্ম হতে মুক্তি লাভ করলেও দেশের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, যা শাস্ত্রবিহিত কাম্য কর্ম এবং শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্মের থেকেও ভয়ঙ্কর। এই যে পাপ কর্ম ত্যাগ করার জন্য যদি দেশ উৎপন্ন হয়,
সেটা শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্মের থেকেও ভয়ঙ্কর। কুশলে নানু সজ্জতে, শাস্ত্রবিহিত কর্মেও যা বর্ণ, আশ্রম, পরিস্থিতি ইত্যাদি অনুসারে নিয়ত এবং যা আসক্তি এবং ফলেচ্ছা ত্যাগ করে করা হয় আর পরিণামে যা মুক্তিদায়ক হয়, সেই সব কর্মকে কুশল কর্ম বলা হয়। এইরূপ কুশল কর্ম করতে থাকলেও সাধক তাতে আসক্ত হন না। ত্যাগী কুশল কর্ম সাধনে যার কোনো অনুরাগ নেই এবং অকুশল কর্ম ত্যাগে যিনি দ্বেষ করেন না, তিনিই হলেন প্রকৃত ত্যাগী। এই ত্যাগী সম্পূর্ণভাবে তখনই সিদ্ধ হয় যখন কর্ম করা বা না করাতে কোনো পার্থক্য আসে না, অর্থাৎ নির্লিপ্ততা বজায় থাকে। এরূপ হলে সাধক যোগাড়ুর হয়ে থাকেন। মেধাবী যার সমস্ত কার্য সর্বাঙ্গীনভাবে হয় এবং সংকল্প ও কামনা বর্জিত হয়, জ্ঞানরূপ অগ্নিতে যার সমস্ত কর্ম ভস্মীভূত হয়েছে, তাকে পণ্ডিতগণ পণ্ডিত বলে থাকেন। কারণ কর্ম করেও কর্মে লিপ্ত না হওয়াই হল অতিশয় বুদ্ধিমত্তা। এরূপ মেধাবী ব্যক্তিদের আগের 4th অধ্যায়ের 18 শ্লোকে সবুদ্ধিমান মনুষ্যেষু পদের দ্বারা সকল মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান বলে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ তারা মেধাবী। ছিন্ন সংশয়, এই সব ত্যাগী ব্যক্তিদের মধ্যে কোনো সংশয় থাকে না। অভিন্নভাবে তত্ত্বে অবস্থান করায় তাদের মনে কোনো প্রকার সন্দেহ স্থান পায় না। সন্দেহ সেখানেই থাকে যেখানে অসম্পূর্ণ জ্ঞান হয়, অর্থাৎ কিছু জানা আছে, কিছু জানা নেই। সত্য সমাবিষ্ট, আসক্তি ইত্যাদি দূর হওয়ায় তারা নিজ স্বরূপে চিন্ময় তত্ত্বে শত স্থিতি লাভ করেন। সেই জন্য তাদের সত্য সমাবিষ্ট বলা হয়। এদেরই 5ম অধ্যায়ের 49 শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। এই তস্মাৎ ব্রহ্মাণীতে স্থিতা পদের দ্বারা পরমাত্মাতে স্থিত বলা হয়েছে তাদেরকে। পরিশিষ্ট ভাব। এই শ্লোকটির তাৎপর্য আসক্তি ও দেশ পরিত্যাগ করার মধ্যে নিহিত। মানুষের স্বভাব হল আসক্তি বশে গ্রহণ করা আর দেশ বশে পরিত্যাগ করা। আসক্তি এবং দেশ উভয় দ্বারাই জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। ভগবান বলেছেন, বাস্তবে সেই ব্যক্তি শ্রেষ্ঠ
যিনি সম্পূর্ণভাবে আসক্তি শূন্য হয়ে শুভ কর্ম করেন এবং দেশ পরবশ না হয়ে অশুভ কর্ম ত্যাগ করেন। গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ করা অবশ্য কর্তব্য, যা গীতার সম্পূর্ণ ফল দেয়। গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান উবাচ ন বন্ধহস্তি ন মোক্ষহস্তি ব্রহ্মৈবস্তি নিরাময়ম নৈকমস্তি ন চদ্দিত্তং সচ্চিৎকারং বিজৃম্ভতে। গীতা সারমিদং শাস্ত্রং সর্বশাস্ত্র সুনিশ্চিতম যত্র স্থিতং ব্রহ্মজ্ঞানং বেদশাস্ত্র সুনিশ্চিতম। ইদং শাস্ত্রং ময়া প্রোক্তং গুহ্য বেদার্থ দর্পণম য পঠেৎ প্রয়তে ভূত্তা স গচ্ছেৎ বিষ্ণু শাশ্বতম। শ্রী ভগবান বললেন, বন্ধন নেই, মোক্ষ নেই, কেবল নিরাময় ব্রহ্মই সর্বত্র বিরাজমান। অদ্বৈতে নেই, দ্বৈতেও নেই, কেবল সচ্চিদানন্দেই সকল স্থান পূর্ণ হয়ে আছে। গীতার সারভূত এই শাস্ত্র হল সকল শাস্ত্রের দ্বারা সুষ্ঠুভাবে সুনিশ্চিত সিদ্ধান্ত। বেদ ও শাস্ত্রের দ্বারা ভালোভাবে নিরূপিত ব্রহ্মজ্ঞান এতে বিদ্যমান। আমার দ্বারা কথিত এই গীতা শাস্ত্র বেদের গূঢ় অর্থকে দর্পণের মতো প্রকাশিত করে। যে পবিত্র হয়ে ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করে এর পাঠ করে, সে সনাতন ভগবান বিষ্ণুর স্বরূপ আমাকে প্রাপ্ত হয়। এতৎ পুণ্যং পাপহরং ধন্যং দুঃখ প্রণাশনম পঠতং শৃণ্বতং বাপি বিষ্ণুর মাহাত্ম্যমুত্তমম। অষ্টাদশ পুরাণানি নব্য ব্যাকরণানি চ নির্মত্ত চতুর্বেদান মুনিনা ভারতং কৃতম। ভারতদধি নির্মত্ত গীতা নির্মতিতস্য চ সারমুদ্ধৃত্য কৃষ্ণেন অর্জুনস্য মুখে ধৃতম। মল নির্মোচনং পুংসাং গঙ্গা স্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভ স্নানং সংসার মলনাশনম। গীতা নাম সহস্রেণ স্তবরাজ বিনির্মিত যস্য কুক্ষৌ চ বর্তেত সোহপি নারায়ণশ্রিত। ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্ম্য গীতা শাস্ত্র পাঠ করলে এবং শ্রবণ করলে পুণ্য সঞ্চয় হয়, পাপ বিনষ্ট হয়, মানুষ ধন্য হয়ে যায় এবং তার সমস্ত দুঃখ বিদূরিত হয়। মহামুনি ব্যাসদেব অষ্টাদশ পুরাণ, 9টি ব্যাকরণ এবং 4টি বেদ মন্থন করে মহাভারত রচনা করেছেন। আবার মহাভারত রূপী সমুদ্রকে মন্থন করায় গীতা প্রকটিত হয়, আর সেই গীতাকেও মন্থন করে গীতা সাররূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে তা আহুতি রূপে ঢেলে দিয়েছেন। গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের কলুষ দূর হয়। গীতারূপিণী গঙ্গার জলে একবার মাত্র স্নান করলেই সমগ্র সংসারের মল বিনষ্ট হয়ে যায়। গীতার সহস্র নামের দ্বারা যে স্তবরত্নটি বিরচিত হয়েছে, সেইটি যার কুক্ষিতে বিদ্যমান থাকে, অর্থাৎ যিনি মনে মনে তাকে সর্বদা স্মরণ করেন, বলা হয় যে তিনি সাক্ষাৎ নারায়ণে পরিণত হয়ে যান। সর্ববেদময়ী গীতা সর্বধর্মময় মনু সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় হরি। পাদস্যা পার্থ পাদং বা শ্লোকং শ্লোক ধর্মে বা নিত্যং ধারয়তে যস্তুস্মক্ষমধিগচ্ছতি। কৃষ্ণ বৃক্ষ সমুদ্ভূত গীতামৃত হরিত কি মানুষই কিন্ন খাদ্যেত কলৌমল বিরেচনি। গঙ্গা গীতা তথা ভিক্ষু কপিলাস্যস্ত সেবনম বাসরং পদ্মনবস্য পাবনং কিং কলৌ যুগে। গীতাসু গীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই
যা স্বয়ং পদ্মনবস্য মুখপদ্মাৎ বিনিসৃতা আপদং নরকং ঘোরং গীতাধ্যায়ী নপশ্যতি। গীতা সম্পূর্ণ বেদময়ী, মনুস্মৃতি সর্বধর্মময়ী, গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময়। যিনি গীতার সম্পূর্ণ একটি শ্লোক, অর্ধ শ্লোক, একটি চরণ অথবা অর্ধচরণ প্রতিদিন পাঠের দ্বারা ধারণ করেন, তিনি অন্তে মোক্ষপ্রাপ্ত হন। শ্রীকৃষ্ণরূপী বৃক্ষ হতে আবির্ভূত গীতারূপ অমৃতময়ী হরিতকী মানুষ কেন ভক্ষণ করে না, যা কলির সমস্ত মলকে দেহ হতে নিষ্কাশিত করে? কলিযুগে গঙ্গা, গীতা, সন্ন্যাসী, কপিলাগাভী, অশ্বত্থ বৃক্ষ সেবা এবং ভগবান বিষ্ণুর চিহ্নিত তিথি একাদশী, এদের চেয়ে বেশি পবিত্রকারী বস্তু আর কি আছে? গীতাকেই সুষ্ঠুভাবে পাঠ করা কর্তব্য। বিস্তৃতভাবে অন্য শাস্ত্রের পাঠের আর কোনো প্রয়োজন হয় না। সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মুখপদ্ম হতে এই গীতার আবির্ভাব হয়েছে। গীতার অধ্যয়ন যিনি করেন তাকে আপদ, বিপদ ও ঘোর নরক দেখতে হয় না। ইতি শ্রী স্কন্ধ পুরাণে ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রী গীতাসারে শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্যং সম্পূর্ণম। ওম সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেওরবান কনককুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বপুদ্ধৃত শঙ্খচক্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। ওং নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। নমাস্তি কুস্য মুনির্মাতা ভগিনী বাসুকস্ততঃ জরৎকার মুনিপত্নী মম মনসারূপী জগদ্গৌরী নমস্তুতে। ওম খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম প্রস্যন্দমদগন্দলবুদমদুপব্যালগণ্ডস্থলম দন্তাঘাতবিদারিতারিরুদিরৈ সিন্দুরশোভাকরম বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। ওং একদন্তং মহাকায়ং লম্বোদরগজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম। ওং গণেশায় নমঃ। ওং কার্তিকেয় মহাভাগদ্বৈতদর্পনিষূদন প্রণতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তুভ্যং শক্তিহস্তবরপ্রদ সন্মাতুর মহাভাগতরকন্তকর প্রভো মহাতপস্বী ভগবান পিতুর্মাতু প্রিয় সদা দেবনং যজ্ঞরক্ষর্তং জাতস্তং গিরিশিখরে শৈলাত্মজায়ং ভবতি তুভ্যং নিত্যং নমো নমঃ। ওং কার্তিকেয় নমঃ। বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মলয়ে শুভে সর্বতোপহিমং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মীস্তং সর্বভূতানাং যথাসারথি নিত্যস স্থিরা ভব মম দেবী জন্মনি জন্মনি
नमो जय जय देवी चरचर सारे कुचजुग शोभित मुक्तार हारे बीना पुस्तक रंजित हस्ते भगवती भारती मा देवी नमस्तुते। नमो सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। नमो महादेव महात्राण महायोगी महेश्वर महापाप हरं देव मकराय नमो नमः। नमो सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमयि नारायणि नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणि नमस्तुते। ओम बगलामुखीं सर्वदुष्टानां वाचमुखं स्तम्भयो जीवं किल किल बुद्धिं नाशं फट्साः। नमो नीलाञ्जनं च प्रक्षं रविश्यूतं महाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्तशनिश्चरं। नमो रामं लक्ष्मणं पूर्वजं रघुवरं सीतापतिं सुन्दरं काकुत्स्थं करुणामङ्गलनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसन्धं दशरथतनयं श्यामलं शान्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं राघवनरीं। दक्षिणे लक्षणध्वनि वामत जानकी शोभा पूरत मारुतिर्यस्य नमामि रघुत्तमं। नमो रामाय रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमं तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। पिता सर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि पितृमपन्ने प्रियन्ते सर्वदेवता भूमिगुर्यसि माता सर्गादुच्चतर पिता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गुर्यसि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम पूर्णमाद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। गीता पाठ गीता माहात्म्य पाठ করে সকল দেবদেবীকে শতকোটি প্রণাম করে গীতা পাঠ শেষ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। জয় মা, জয় বাবা, জয় মা, জয় মা, জয় মা।